প্রতি থাকে পরবাস। একদিন নয়, 2 দিন নয়, 100 বৎসর সেই নায়িকার অবস্থা কেমন হয় গো? পরে ঝরে যায় যেন বেদনা পরিণী শত বৎসর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আজকে তিনি পাগলিনী হয়ে গেছে। তাই ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, দুগ্ধবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী প্রভৃতি রাধারানীর অন্তরঙ্গ সঙ্গিনী সঙ্গে আজ অশ্রু বিসর্জন করছে। আর বলছেন, ললিতা, আজ আমার গোবিন্দ বিহনে 100 বৎসর তাকে হারা হয়ে আমার যে কি অবস্থা, সেই কথা আমি আজ কেমন করে বর্ণনা করব। সখী, তোরা যখন এসেছিস আমার বলা ভালো হবে না, তবুও বলছি, তোরা অন্যদিকে বড় দিস না, প্রাণ দিস না, একবার শোন আমার দুঃখের কথা। রাধারানী কাঁদছে আর বলছে, ললিতারে, আমার অবস্থা কেমন হলো জানিস? কেমন হয়েছে রাধারানীর দশা? বৈষ্ণব কবি কলক দিলে, ওই দেখো, প্রেম কে অঙ্কুর প্রেম কি অঙ্কুর
কত যতন রে আহা মরে মরে রে এ এ এ আজ প্রেমকে অঙ্কুরা আয়া অঙ্কুরা শুকায়ে গেল রে সখী আমার প্রেমে ওরে কৃষ্ণ প্রেমে প্রেমের অঙ্কুর হয়েছিল অঙ্কুরে অঙ্কুর শুকায়ে গেল রে হয়েছিল কিন্তু শুকায়ে গেল রে তাতে তাতে যুগ পড়ল হলো না শুকায়ে গেল রে তাতে গেল রে তাতে যুগল পড়ল হলো না শুকায়ে গেল রে তাতে যুগল পড়ল হলো না রে সখী শুকায়ে গেল রে ওরে ললিতা শাখা শুকায়ে গেল রে ওরে কর্ম দোষে শুকায়ে গেল রে শুকায়ে গেল রে আমাদের
সখিয়া তো যাওয়া তো ভেলা আমার অবস্থা কেমন হয়েছে জানিস ললিতা? ওই প্রতিপদ
প্রতিপদ তেমনি হলো আমার দশা, তেমনি হলো আমার দশা, তেমনি হলো সখী আমার দশা, তেমনি হলো রাধারানী বললেন, ললিতা, প্রতিপদ চাঁদ উদয়ে জয়েছে যাবিনি। প্রতিপদ অর্থাৎ কোন দিনটি? অমাবস্যার পরের দিন যে দিনটা হয়, বা পূর্ণিমার পরের দিন যে দিনটা হয়, তাকে আমরা বলি প্রতিপদ। রাধারানী বলছে, সখী, শুক্লাপক্ষের প্রতিপদ অর্থাৎ পূর্ণিমার পরের দিন দুটি পক্ষ আছে, একটা হলো শুক্লাপক্ষ আর একটা হলো কৃষ্ণপক্ষ। 15 দিন 30 দিনে মাস, দুটি পক্ষ। শুক্লাপক্ষের প্রতিপদ অর্থাৎ পূর্ণিমার পরের দিন যেই চাঁদের উদয় হয় কোথায়? আকাশে। সেই চাঁদ 15 কলা উদয় হয়, তাই না? 15 কলা 16 কলা চাঁদ, কিন্তু 1 কলা, এর একটা বিরাট কাহিনী রয়েছে। আমার শিবশম্ভু মহাদেবের জটা জালে এই অর্ধচন্দ্র কেন ওখানে আটকে আছে, সে একটা কাহিনী। হরিবল হরিবল। 15 কলা চাঁদ আকাশে উদয় হয়, আমরা দেখতে পাই পূর্ণিমার পরের দিন। আর অমাবস্যার পরের দিন যেই প্রতিপদ আসে, ওই দিন যে চাঁদের উদয় হয়, সেই চাঁদটা এই ব্যবহারিক জগতে, বাস্তব জগতে আমরা কেউ দেখতে পাই, আবার কেউ দেখতে পাই না। কেন না? এই চাঁদ উদয় হয় 4 দণ্ড বেলা থাকতে। বেলায় বেলায় চাঁদ উঠলে চাঁদকে কি কেউ দেখতে পাই? নিজের সামনে উঠে নেই, যার জন্য কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, ওটা শুনতে পাচ্ছে, প্রেশার দিতে হচ্ছে। দিনের বেলা যদি চাঁদ ওঠে মা আকাশে, চাঁদ রাত্রিতে ওঠে আর সূর্য দিনের বেলা ওঠে, তাহলে চাঁদ যদি দিনের বেলায় ওঠে 4 দণ্ড বেলা থাকতে, সেই চাঁদকে সহজে দেখা যায়? কেউ দেখে আর কেউ দেখতে পায় না। তাই রাধারানী বলছে, সখী রে, সখী আমার দশা তেমনি হলো, সখী আমার দশা তেমনি হলো, ওই প্রতিপদ
আমার ভাগ্যে সুখ আর হলো না রে, আমার ভাগ্যে সুখ আর হলো না রে। এমনই আমার কদা জন আমার ভাগ্যে সুখ আর হলো না রে। সখী আমার জন্ম গেল আমার কাদার জন কাঁদিতে কাঁদিতে ভাগ্যে সুকার হলো রে। সুখ লাভ হয়ে গেল আশা। অবধি রহল বিছুরাই আর অবধিরা অবধিরা হলো বিচুরাই। অবমুঝে মিঠুর মাধা আর অবধিরা মুঝে নিঠুর ধারায় অবধিরা তাকে করুণাময়ী কেবলই ললিতা আরে অভিষেখানি সে যদি নিকরুণ না হবে নিষ্ঠুর না হবে তবে আমায় ছেড়ে কেমন করে সে ভুলে আছে বল যাকে ভালোবেসে জীবনের সব কিছু উজাড় করে দিল আমার বলতে যা কিছু ছিল আমার লজ্জা ধৈর্য গুরু গৌরব আমার কুল ছিল মা আমি সবত গোবিন্দ চরণে দিয়েছি আমার বলতে সেই জন রাধারানী কাছে আমার অন্তর্জমি গোবিন্দ তো সকলের অন্তরেই বিরাজ করছে তাই না প্রত্যেকের মধ্যে সেই কৃষ্ণ শক্তি বিরাজ করছে যার জন্য আজকে আমরা এত আনন্দ উপভোগ করছি সেই দেহের মধ্যে পরমাত্মা রূপে গোবিন্দ প্রাণ পাখি প্রাণ বায়ু যদি চলে যায় তাহলে কেউ কি ভালোবাসবে কেউ কি আদর করবে স্নেহ করবে একবারও কি বদনে চুম্বন করবে না তাই রাধা রানী কাঁদছে আর বলছে যেই রাধা সেই কৃষ্ণ যেই কৃষ্ণ সেই রাধা রাধা রানী কাঁদছে আর বলছে ললিতা সে নিষ্ঠুর নিকরুণ সে যদি নিকরুণ না হবে নিষ্ঠুর না হবে তাকে যে সব দিয়েছে তাকে ছেড়ে সে কেমন করে থাকতে পারে বল
একদিনই নয়, দুদিনই নয়, শত বৎসর সে কেমন করে আমায় ছেড়ে সেখানে আছে বলে ললিতা? ওরে ললিতা, ওরে সখী রে ললিতা, প্রাণ সখী রে ললিতা, ললিতা, ওরে বিশাখা ললিতা, ললিতা, তুই চাঁদ যেমন চকরিকে সুধাদান করিতে করতে পারি না, চন্দ্রের মধু প্রাণ ব্যথি রেখে যেমন চকরের প্রাণ বাঁচে না, চাঁদ যেমন চকরিকে সুধা দান করিতে কঠিত হয় না, ঠিক সেই আমিও আমারই বলতে যা কিছু ছিল সব আমি আমার বধূ ওই চকর, আমি চকরিনী হয়ে সমস্ত সুধা সব আমি অর্পণ করে দিয়েছি। আগে তো আমি জানতাম না ললিতা, এখন কো জানে ওই চকরিনী
তাকে আমি তাকে সুজন জানিতাম। মাধব মধুপসু ভালোবাসা এমনই একটা জিনিস, খুব পবিত্র জিনিস, তাই সব কিছু অর্পণ করেছিলেন আমার রাধারানী গোবিন্দ চরণে। এখন কেঁদে কেঁদে বলছিল, ললিতা আমি তাকে সুজন জানতাম, সুজন জেনে আমার দেহ মন প্রাণ অর্পণ করেছিল। এখন কোন জানে অনুভাবে কান ও প্রীতি অনুমানে বিঘটিত বিহি প্রমাদ। বিধাতা ওই নির্মম নিষ্ঠুর বিধাতা আমার ভাগ্যে তো সুখ লিখে নাই ললিতা। আমার কপালে যদি একটু সুখ থাকতো, আমার যদি সুকর্ম থাকতো, তাহলে আমার মানবল্লভ আমার গোবিন্দ আমাকে ছেড়ে চলে যেত না। তাই বলছি অনিষ্ঠ অনিকর ও আমার ভালোবাসার মূল্য দিল না, কিন্তু আমি তো তাকে সব দিয়েছি। বিদ্যাপতি কহত নিকট ন মাধব গোবিন্দ দাস রসক। রাধারানীর কথা শুনে সখী অনুগত হয়ে পদকর্তা লীলার পাশে দাঁড়াই অনুগত হয়ে বলছে, ওগো রাধে, আমি তোমার সখী অনুগত হয়ে বলছি, ওই গোবিন্দ নিষ্ঠুর, ওই গোবিন্দ নিষ্ঠুর মনে করো। কিন্তু কি বলবো রাধে গো, গোবিন্দ দাস রসক